রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার হলো সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যখন এই ব্যক্তিরা তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা সহায়তা প্রয়োজন মনে করেন, তখন তাদের সাধারণত ট্রান্সজেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়। 2025 সালের 29 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19 বছরের কম বয়সীদের জন্য লিঙ্গ সম্পর্কিত চিকিৎসা সেবা সীমিত করার উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে ফেডারেল সরকার এখন থেকে এই ধরনের চিকিৎসার জন্য সমর্থন প্রদান করবে না। তিনি স্বাস্থ্য ও মানব সেবা সচিবকে শিশুদের লিঙ্গ পরিবর্তনকারী রাসায়নিক এবং অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদ বন্ধ করার জন্য সর্বোত্তম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আদেশে বয়ঃসন্ধি ব্লকার্স, এস্ট্রোজেন বা টেস্টোস্টেরনের মতো হরমোনস এবং অস্ত্রোপচার পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আদেশটি ফেডারেল সরকার পরিচালিত বীমা প্রোগ্রামগুলিকে নির্দেশ দেয় যাতে অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তন সম্পর্কিত চিকিৎসা সেবা কভার না করা হয়। এছাড়া ফেডারেল অনুদান পাওয়া স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে এই ধরনের চিকিৎসা প্রদান বন্ধ করার লক্ষ্যেও এই আদেশের অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের 26টি রাজ্য ইতিমধ্যেই শিশু এবং কিশোর কিশোরীদের জন্য লিঙ্গ যত্নের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এবং আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ একাধিক মার্কিন চিকিৎসক সংগঠন এই ধরনের চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে সমর্থন জানিয়ে এসেছে। তবে লিঙ্গ সংশোধনমূলক চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তি বিশেষ করে শিশুদের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে। কিছু ইউরোপীয় দেশও এ বিষয়ে পর্যালোচনা কমিশন গঠন করেছে।